কিছু লোককে আবার সরাতে হবে, এরম আইন আছে কিনা আমি জানি না, কিন্তু এটা যাই হোক, আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই। আমি এটা বিশ্বাস করি এর মধ্যে সরকারের কোনো না কোনো চাল আছে। সরকার তো আর সুষ্ঠুভাবে এসআইআর হোক তার জন্য এই বদলিটা করেনি, সরকারের কোনো না কোনো চাল আছে। আর এতজন অবাধ্য লোককে তারা এতদিন পুষে রেখেছিল, এটাও বিশ্বাস করা মুশকিল। হ্যাঁ, তাই এটা আরো কিছুটা সময় না গেলে এক্ষুনি বলা যাবে না এর ভেতরে আসল চালটা কি। যাই হোক না কেন, সেটা একটা ষড়যন্ত্রের অঙ্গ যাতে এসআইআর ডিস্টার্ব হয়, এটা বুঝতে কোনো বাধা নেই। এটা আমরা সবাই বুঝতে পারছি যে এসআইআর হলে পরে এই রাজ্যে আর মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি থাকবেন না, তার নামের আগে ইএক্স বসে যাবে। তাই এটা কোন রকম শেষ মরিয়া প্রচেষ্টা কিনা, এটা আরেকটু সময় না গেলে বোধহয় বলা সম্ভব হবে না। এসআইআর এর দিন ঘোষণার আগে রাজ্যের সব মিলিয়ে 64 জন আইএএস ডাব্লিউবিসিএস অফিসারের বদলি, একই সঙ্গে 10 জন জেলা শাসক তাদেরও বদলি করা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কিভাবে দেখছেন শোনাবো। আমি আপনাদের মনে করিয়ে দেবো, তাহিরপুরের মিউনিসিপ্যালিটি নির্বাচন গোটা রাজ্যে নির্বাচন হলো, একটাই মাত্র নির্বাচনে তৃণমূল এবং সিপিআইএম 6 ঘন্টার মধ্যে ওসি ট্রান্সফার হয়ে গেল। এইরকম কত ঘটনা আপনি দেখতে চান? মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, অথবা কোনো মন্ত্রীর মনে হয়েছে, অথবা তৃণমূলের কোনো বাহুবলীর মনে হয়েছে, অতএব সে অনুযায়ী ট্রান্সফার। ফলে একটা নীতি নিয়ম থাকে, সেটা হলে যুক্তি দিয়ে বোঝা যেতে পারতো। কোনো নীতি নিয়মে এই সরকার চলে না, ওইভাবে বোঝার কোনো সুযোগও নেই, দরকারও নেই। এটা তৃণমূল বিজেপি কে কোথায় কিভাবে চলবে তার একটা আভ্যন্তরীণ রসায়নের অংশ কিনা, এটাই প্রশ্ন আসবে। প্রশাসনিক ব্যাপার রুটিন বদলে, এমনই মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। বিরোধীদের কাজ তো বিরোধিতা করা, এবং মাঝে মধ্যে বিরোধিতার ইস্যু না পেলে খুঁচিয়ে বিরোধিতার ইস্যু তারা তৈরি করতে পারেন। তো এটা একটা খুব ভালো দিক, তাদের প্রশংসনীয় দিক, তারা ইস্যু তৈরি করতে পারেন না থাকলেও। আসলে এই যে বদলিগুলো, এরকম বদলি সারা বছরে নিয়মিত হচ্ছে। যখন কোনো সাধারণ সময় এই বদলিগুলো হয় তখন সেগুলো নিয়ে তাদের কোনো ফারাক পড়ে না, কোনো পার্থক্য পড়ে না, তারা সেগুলোতে গুরুত্বও দেন না। ঘটনাচক্রে এখন এসআইআর এর সাথে এটাকে কানেক্ট করে একটা দেখানোর চেষ্টা চলছে। সাধারণত ইলেকশন যখন হয়, সেই ইলেকশনের আগে নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি তাদের অপছন্দের অফিসার সরিয়ে পছন্দের অফিসারকে নিয়ে আসা ইত্যাদি কাজগুলো তারা 21-এর নির্বাচনেও করেছিল, 19-এর লোকসভাতেও করেছিল, 24-এর লোকসভাতেও করেছিল। তো তারা ভাবে হয়তো যে এই সমস্ত অফিসার বদলে এই করে দিয়ে ওই করে দিয়ে ভোটের ফলাফল পরিবর্তন করে দেওয়া যায় বা কিছু পরিবর্তন করে দেওয়া যায়, কিন্তু এনারা ভুলে যাচ্ছেন আলটিমেটলি মানুষের সমর্থনটাই শেষ কথা। ফলে স্বাভাবিকভাবে আজকের বদলির সাথেও অন্য কোনো রকম সম্পর্ক নেই, একটা রুটিন বদলি। আজ যখন এসআইআর এর দিন ঘোষণা এবং তারপর থেকে নিয়ন্ত্রণ চলে যাবে নির্বাচন কমিশনের হাতে, তার আগে রাজ্যে সব মিলে 64 জন আইএএস এবং ডাব্লিউবিসিএস অফিসারের বদলি, অন্যত্র বদলি করা হয়েছে 10 জন জেলা শাসককে। একই সঙ্গে বদলি করা হলো বেশ কয়েকজন এডিএম এবং এসডিওকে। প্রশাসন দাবি করছে যে রুটিন বদলি, তবে ভোটের দিকে তাকিয়ে এই বদলি এমনই মনে করছে আধিকারিক মহল। আজ 4:15 সাংবাদিক বৈঠক এবং এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হতে পারে, সেই সম্ভাবনা যখন একেবারে জোরালো, তার আগে সব মিলিয়ে 64 জন আইএএস এবং ডাব্লিউবিসিএস অফিসারদের বদলি করা হলো।